হচ্ছে রব্বিগফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, অথবা আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অথবা রব্বিগফিরলি। এই বাক্য দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যেটা সূরা নিসার 106 নম্বর আয়াতে বলেছি যে ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এটা আমরা পাচ্ছি যে তিনি অধিক মাত্রায় আস্তাগফিরুল্লাহ বলতেন, এতটুকু বাক্যই বলতেন আস্তাগফিরুল্লাহ আর রব্বিগফিরলি। এই বাক্যগুলো তার আমলনামা থেকে পাওয়া যায়। যেমন কোথায় আপনি ব্যবহার করেন, একটু নজর ঘোরান বা একটু আপনার ব্রেনকে কাজে লাগান, দেখেন আপনিও নিজেও সাক্ষী। সালাতে, নামাজে, দুই সেজদার মাঝে আপনি যেন কি বলেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি। এটাই তো 3 বার 5 বার 7 বার পড়তেছেন। আর না হয় আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এটা একটা বর্ণনায় আসছে, কিন্তু ওটার চাইতে এটা বেশি রব্বিগফিরলি রব্বিগফিরলি, এটা দুইটাই প্রমাণিত। তাহলে এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফেরানোর পরে, 5 ওয়াক্ত সালাম ফেরানোর পর যে বাক্যগুলো বলতেন সেটা ছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে তিনি 3 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো ইস্তিগফার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি